10 বছরে তার কোন চার্জশিটও দিতে পারে নাই। 10 বছরে আমার পাসপোর্ট আপনারা চাইছেন, ওই পাসপোর্টের মেয়াদ শেষ। আমার ছেলে মেয়ে বিদেশে পড়ে, একবার দেখতে যেতে পারিনি। আমার অসুখ হয়েছে, বিদেশে চিকিৎসার জন্য যেতে পারিনি। মানবতার কথা বলে ওরা কোথা থেকে সোফিয়া না কি একটা ধার করে এনেছিল না, রোবট তাকে দিয়ে বলেছিল আপনি তো মানবতার নেত্রী, আপনি জনগণের কল্যাণ করেন। মানবতার যত বড় অপমান এই শেখ হাসিনা করেছে, আওয়ামী লীগ করেছে, এইটা অন্য কেউ পারেনি। আমি আপনাদের বলি, যারা যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, জানি না এই মাইকের সামনে বড় ঠিক কিনা, কিন্তু বেগম জিয়ার মুক্তির দাবিতে এই কত মানুষ, বিএনপি একটা সভা যদি আজ বিকেলে ডাকে অফিসের সামনে হাজার হাজার মানুষ সয়লাভ হয়ে যায়। এইরকম মুক্তির দাবিতে পারলে প্রতিদিন বিভিন্ন জায়গাতে সমাবেশ করে, মানববন্ধন করে, মানুষের মুক্তির দাবিতে, এই দুষ্কৃতিকারী বিচারের দাবিতে। কেন এখন পর্যন্ত আজিজ কিংবদন্তিকে গ্রেপ্তার করা হয়নি, তাদের নামে মামলা দেওয়া হয়নি? সেই ব্যাপারে দাবি তুলতে রাজপথে নামেন। বেশি দিন নাই, ওইখানে জাতিসংঘের প্রতিনিধি বলেছেন, তার কাছে অভিযোগ করা হয়েছে, তোমরা প্লিজ করে বাংলাদেশ আর শ্রীলঙ্কা থেকে যে আর্মি, পুলিশ, অন্যান্য অফিসারদের নিয়ে তাদেরকে করছো, বিভিন্ন জায়গায় চাকরি দিচ্ছ, এরা তো নিজের দেশে মানবতা বিরোধী অপরাধ করেছে। বলেছেন আমরা খুঁজে দেখবো যাদের যাদের নামে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে, তাদেরকে আমরা ফেরত পাঠিয়ে দেবো। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যদি সেনাবাহিনীর বা পুলিশের থাকে, তাদের খোঁজ নেবেন, তাদের কাছে জিজ্ঞেস করবেন। সবার মধ্যে প্রশ্ন, পুরো সামরিক বাহিনীর বর্তমান করেছে এই লোকটা, তারপরে এইভাবে আবার লোকজন দুষ্কৃতিকারী, মানবতা বিরোধী, অপরাধী যাদের নামে অভিযোগ আছে। এই যে একটা মানুষ ওইভাবে মারা গেল না, কে যেন বললেন যে এখন আর আওয়ামী লীগকে খোঁজা হচ্ছে না, ওদের বটি বটি করে টুকরা খোঁজা হচ্ছে। কত হৃদয় বিদারক বিষয়। আমার দেশের মানুষ তো এমপি তো ওকে আমি বলবো না, ওই এমপি নয়, খুব বড় বড় করে বলে 3 বারের এমপি, 3 বারই ভোট ডাকাতি করেছে, ওরা ডাকাতের সর্দার বলে, খুব জনপ্রিয় মানুষ। তো অত জনপ্রিয় মানুষ যদি হয়তো ভোট দেন, ভোটের কথা ভোট দেন, তারপরে জনপ্রিয়তা মাখা যাবে, দেখা যাক। আপনি নিজেই তো এই কোকা সাহেবের কাছে হেরেছিলেন, ভুলে যাবার তো কারণ নেই। এই কারণে বলি, লজ্জা নাই, যা ইচ্ছা তাই বলেন, যা ইচ্ছা তাই করছেন, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ মৃত্যুর দিকে যাচ্ছে। সবাই এগিয়ে আসে, সত্যি সত্যি দেশ বাঁচাবার লড়ে, মানুষকে বাঁচাবার লড়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। খোদা।